আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি পটলের ভাজি করব। এটাকে আপনারা দো পেঁয়াজাও বলতে পারেন। আমি যেভাবে ডিম দো পেঁয়াজা করি ঠিক সেভাবে পটলটা ভাজি করব। তো আমি পটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিলাম। এরপরে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। সব পটলগুলোকে আমি সুন্দরভাবে ফ্রাই প্যানে গুছিয়ে দিয়ে নিচ্ছি। পটলগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে যাবে এবং কালারটাও সুন্দর হয়ে আসবে। তো পটলটা আমার হয়ে গেছে, এই পাশটা উল্টে দিচ্ছি এই পাশটার জন্য, আবারও ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এই পাশটা আমার ভাজা হয়ে গেছে। তো সব পটলগুলো আমি উঠিয়ে নিচ্ছি। পটলগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের ভিতরেই আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে মশলা অ্যাড করে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তো অবশ্যই এভাবে পটল ভাজিটা একবার বাসায় বানিয়ে খাবেন। সাদা ভাতের সাথে খেতেও দারুণ লাগে, আবার পোলাও ভাতের সাথেও অনেক মজা হয়। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।